হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে মাইক্রোসফট এক্সেলের সাহায্যে একটি সিম্পল শীট বানিয়ে দেখাবো যে কিভাবে শীটটি কাজ করে এবং সেই শীটটি কিভাবে বানাতে হয়। তো ভিউয়ার্স, চলুন দেখা যাক আমরা কিরকম শীট বানাবো এবং সেই শীটের মধ্যে কি কি ফর্মুলা দেওয়া আছে। ভিউয়ার্স, ভালো করে লক্ষ্য করবেন, এই শীটে এক্সেল শীটের মধ্যে আমরা একটি শীট দেখতে পাচ্ছি। দেখুন, এই শীটটি বানানো আমরা চেষ্টা করব এক্স্যাক্টলি এরকম একটি শীট বানাতে। আর এই শীটটি আমরা কেনই বা বানাবো আপনারা একটু লক্ষ্য করবেন। আমি এইগুলো কেটে দিচ্ছি। আমি যদি এখানে একটা শিফট দেই, শিফটের নাম দিলাম, দেখেন এই জায়গাতে জিরো, এই জায়গাতেও জিরো, কোনো ফাংশন চেঞ্জ হচ্ছে না। বাট আমার এখানে একটা ফাংশন চেঞ্জ হওয়ার কথা, কিন্তু এখনো চেঞ্জ হয় নাই। ভিউয়ার্স, একটু লক্ষ্য করবেন যে আমার ফাংশনটি চেঞ্জ হয়ে গেছে। বি দেওয়ার সাথে সাথে এখানে একটু চেঞ্জ আসছে, এখানে কোনো চেঞ্জ আসে নাই। আবার যদি এখানে আরেকটি অক্ষর আমরা ইউজ করি, দেখেন আবারও চেঞ্জ হয়ে গেছে। এখানে 7, এখানে 4 চলে এসেছে। ঠিক এরকম ভাবেই আমরা দেখব যে কিভাবে এই শীটের ফর্মুলাগুলো কাজ করে এবং এই যে গুলো আমরা কিভাবে দিতে পারি। দেখেন এই সবগুলো ফাংশন আমি আপনাদেরকে দেখাবো। আমি আবারও একটি শিফট দিচ্ছি, আবারও চেঞ্জ হয়ে গেছে। ঠিক এখানে যদি আমি আরেকটু চেঞ্জ করি, দেখেন আবারও চেঞ্জ হয়ে আসছে, আবারও চলে এসেছে। তো ভিউয়ার্স, এই শীটের ফাংশনগুলো, ফর্মুলাগুলো আমি আপনাদেরকে দেখাবো কিভাবে করতে হয় এবং এই শীটটা কিভাবে কাজে লাগাবেন আপনারা বুঝে নেবেন। আরেকটু লক্ষ্য করবেন যে এই সেলে অনেকগুলো টেক্সট, এখানে একটি টেক্সট, এখানে একটি টেক্সট। এই টেক্সটটার কালার হচ্ছে অন্যরকম, আবার নিচে আসলে ঠিক অন্যরকম, অর্থাৎ সেম ভ্যালু হলে একই কালার হয়। আবার এই যে এখানে দেখবেন যে লাল হয়ে আছে, আবার যদি এখান থেকে আমরা একটু কমিয়ে দেই, একটু কমিয়ে যদি দেই তাহলে কিরকম হতে পারে, এটাও কমিয়ে দিলাম। দেখেন আবার টেক্সটের কালারও চেঞ্জ, আবার ফিল কালারও চেঞ্জ। এখানে আবার টোটাল রয়েছে। আবার যদি আরেকটু চেঞ্জ আমরা দেখতে পাবো, যদি এখানে আরেকটু দিলাম, দেখেন এখানে আবার হলুদ হয়ে গেল। তো ভিউয়ার্স, আমি আপনাদেরকে দেখাচ্ছি এই শীটটি কিভাবে বানাবো এবং এই শীটের ফর্মুলাগুলো কিভাবে কাজ করে। আরেকটু অপশন দেখেন যে এখানে যে ডেট দেওয়া আছে, আমি যদি এই ডেটটা চেঞ্জ করি, চেঞ্জ করার সাথে সাথে এই যে ডেটটা অর্থাৎ বারটা চেঞ্জ হয়ে গেছে। তো ভিউয়ার্স, চলুন আর দেরি না করে কিভাবে ঠিক এরকম একটি শীট আমরা বানাবো এবং তার ফর্মুলা ফাংশনগুলো আমরা ইউজ করব। তো আমি একটি নতুন শীট নিলাম। নতুন শীট নিয়ে আমার এই শীটের প্রথমে আছে এই যে একটি ডেট দেওয়া আছে, এই শীটে এক্স্যাক্টলি করার চেষ্টা করছি। ভিউয়ার্স, লক্ষ্য করবেন আমি এই সেলটাকে মার্জিন সেন্টার দিয়ে দিলাম, তারপর এখানে ডেট দিচ্ছি। দিয়ে এটাকে আমি মধ্যে নিয়ে আসলাম এবং ফন্টটা একটু বড় করলাম। ফন্টটা বড় করে বোল্ড করে দিলাম। এই ফিল কালারটা চেঞ্জ করে দিচ্ছি। ভিউয়ার্স, দেখেন এই শীটের মতো হয়ে গেল। এটা একটু বড়, আমি আর একটু বড় করে দিলাম। এক্স্যাক্টলি হল। তারপর হচ্ছে নিচের অংশটুকু আমার দিতে হবে। নিচের অংশটুকু আমরা কিভাবে দিব লক্ষ্য করবেন। নিচের অংশে দেখা গেছে যে একটু বড়, দেখেন
আমি নিচের অংশটা কিভাবে করি, আমি এই দুইটা কলামকে মার্জিন সেন্টার করে দিয়ে এখানে লিখছি ডেট এন্ড ডে, লিখলাম, লিখে অর্থাৎ এই ফিল কালারটা সম্পূর্ণ চেঞ্জ করে দিব। তারপর হচ্ছে ডেট এন্ড ডে, তারপর হচ্ছে লোকেশন, এই সেলে আমাকে লিখতে হবে লোকেশন লিখলাম। লোকেশনের পরে হচ্ছে শিফট, তারপর দিচ্ছি শিফটের পরে হচ্ছে টোটাল আওয়ার্সটা দিলাম। তারপর হচ্ছে ওটি আওয়ার্স, উইকলি আওয়ার্স, টোটাল আওয়ার্স, ওটি আওয়ার্সের পর হচ্ছে উইকলি ওটি, লিখলাম। উইকলি ওটির পর হচ্ছে উইকলি আওয়ার্স। আমি যদি এটা কপি করতে পারবো, উইকলি আওয়ার্স দিলেই হবে। উইকলি আওয়ার্স দিয়ে দিলাম। উইকলি আওয়ার্সের পর শিফট ভ্যালু দিয়ে দিলাম। এখন একটু সুন্দর করতে হবে, আমি এটাকে মিডল করে দিচ্ছি। ফন্ট সাইজটা একটু বড় করে দিলাম, বেশি বড় হয়ে গেল। তো ফিল কালারটাকে একটু চেঞ্জ করতে হবে অবশ্যই। আমি এই যে ফিল কালারটা দিয়ে দিলাম, দেখেন আমার যেই ডেমোটি দেখাচ্ছি সেই ডেমোর মতো কালার দিয়ে দিলাম। এইগুলোকে বোল্ড করে দিলাম। এখন দেখেন ডেট, ভিউয়ার্স একটু খেয়াল করবেন, আমি এখানে একটা ফর্মুলা ফাংশন দিব। ফাংশনটি ভালো করে লক্ষ্য করবেন। আপনারা জানেন যে কোনো ফাংশন দেওয়ার আগে সমান সমান দিতে হয়। আমি সমান সমান দিলাম, তারপর লিখব টেক্সট, লিখলাম। টেক্সট লিখার পর ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমি দেব এই ভ্যালুটি, অর্থাৎ এই ভ্যালুতে আমি কিছু লিখব। লিখার পর কি হবে, এই ভ্যালু দেওয়ার পর দেব কমা দিয়ে দেব ডাবল ইনভার্টেড কমার ভিতরে 4 বার ডি লিখব। ডি লিখে ইনভার্টেড কমাটা ক্লোজ করে দিব ফার্স্ট ব্র্যাকেট দিয়ে চাপবো এন্টার। দেখেন ভিউয়ার্স, এখানে কিছু আসে নাই, কিন্তু আমার আসার কথা। কেন আসে নাই? এখানে হয়তো আমি বানান ভুল করেছি, দিলাম না, এই টেক্সটটা দিতে হবে। এখন হওয়ার কথা, হ্যাঁ আমি যেটা চেয়েছিলাম, টেক্সট লিখে এই ফর্মুলাটি দিলাম। তারপর হচ্ছে এখানে চলে এসেছে স্যাটারডে কেন আসলো, কোন ভিত্তিতে আসলো, সেই বিষয়টি আমি আপনাকে দেখাচ্ছি। তো এখানে আমি যেই ডেট দিব সেই ডেটের ভারটা এখানে চলে আসবে। তো আজকে হচ্ছে 12 তারিখ, আমি 12 তারিখ লিখলাম। 12 তারিখ যদি আমি লিখি, ক্ষমাটা হবে না, স্পেস দিয়ে 12 দিয়ে আমি ক্ষমা দিয়ে এই ডেটটা দিলাম। ডেটটা দেওয়ার পর, ডেটটা অনেক বড় তাই একটু বেশি নিচ্ছে। এখানে কিছু আসার কথা না। এই যে ডেট দিলাম, এর ফরম্যাটটা একটু দেখবেন ভিউয়ার্স। আমি একটু ডেটের ফরম্যাট দেখব। এখানে হচ্ছে ডেট ফরম্যাটটা কিভাবে আসবে আমি চেঞ্জ করছি। আপনারা হয়তো আগেও জানেন যে ডেট এই ফরম্যাটটি থাকবে। ওকে করে দিলাম।
এখানে আমি যে ফর্মুলাটি দিয়েছিলাম ফর্মুলাটি আবারও দিচ্ছি, সমান সমান দিয়ে লিখব টেক্সট। টেক্সট লিখে এই যে এই ভ্যালুটি সিলেক্ট করব, সিলেক্ট করে একটা কমা দেব, কমা দিয়ে ইনভার্টেড কমার ভিতরে ডাবল ইনভার্টেড কমার ভিতরে 4 বার ডি দিব, দিয়ে ইনভার্টেড কমাটি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে ক্লোজ করে এন্টার চাপ দেব। এন্টার চাপ দিলেই এখানে বার চলে আসার কথা, বাট এখনো এখানে বার আসে নাই। বার আসার কথা, আমি একটু বড় করে নিচ্ছি। যদি 12 তারিখ, তো আমি 12 তারিখ দিচ্ছি। এই যে তারিখ দেওয়ার পরেই সাথে সাথে বার চলে এসেছে। তো ভিউয়ার্স, আমি আশা করি বুঝতে পেরেছেন যে আমি এখানে কোন সূত্রটি অ্যাপ্লাই করেছি। তো আমার যে শীটটি আছে এই শীটের ঠিক এরকমই দেওয়া আছে। আমি এই সূত্রটি দিয়ে দিলাম, দিয়ে এখান থেকে তারপর হচ্ছে লোকেশন। লোকেশন আপনারা লিখে নেবেন যে লোকেশনটা লিখার কথা। এই ডেটা একটু ছোট করে নিতে পারি, একটু ছোট করে নিলাম, ডেটটা একটু ছোট করে নিতে পারি। লোকেশনটা একটু বড় করে দিলাম। এখন আসেন আপনারা শিফট, এই যে শিফট, এই শিফটটা আমরা এখানে দিব। তারপর হচ্ছে আওয়ার্স এবং ওটি, এই ফাংশনটা কিভাবে আসবে। তো শিফটের ঘরে কিছু দিলাম না, টোটাল আমরা একটা সূত্র ইউজ করব। সূত্রটা হচ্ছে ঠিক এরকম, এই সূত্রটা দিয়ে দিলাম। দেখেন যে আমি কি সূত্র দিলাম, আপনারা ফর্মুলা বারের দিকে একটু তাকান। এই যে ফর্মুলা বার, ফর্মুলা বারে হচ্ছে সমান সমান, তারপর হচ্ছে ইফ, ইফ এর পর হচ্ছে D3, D3 অর্থাৎ এটি হচ্ছে আমার D3। এই যে দেখেন এটা হচ্ছে D3। এই D3 তে যদি আমরা এ দেই, দেখেন এই ফর্মুলাতে আমাদের তাই বলতেছে D3 তে যদি এ দেই তারপর এর ভ্যালু আসবে 8। দেখেন D3 তে এ দিলাম, এ দিলে এর ভ্যালু চলে এসেছে 8। তো এখানে এই ফর্মুলাটি দেওয়া হয়েছে যে শিফট গুলো দিলে আমার আওয়ার্সটা এক্স্যাক্টলি এভাবে চলে আসবে। তো ভিউয়ার্স, আমার আরেকটি এক্সেলের ভিডিও দেওয়া আছে ইফের। আপনাদের যদি ইফের সূত্র নিয়ে কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আমি ভিডিও বড় করছি না, তাই আমি কপি করে দিয়ে দিলাম। তারপর আবার আসেন এই যে ওটি, এই সূত্রটিও যদি আমরা দিয়ে দেই তারপরে আমাদের এখানে এই সূত্রটি চলে আসবে। এখন এখানে যদি আমরা এইচ দেই তারপরে আমাদের এই সূত্রটি কাজ করেছে। হ্যাঁ, তারপর হচ্ছে উইকলি ওটি, উইকলি আওয়ার শিফট ভ্যালু, অর্থাৎ আমি 7 দিন করে কাজ করব। এখানে হচ্ছে 7 দিন যদি হয়, আমি এই ডেটগুলো আপনারা কপি করবেন, কপি করে নেবেন। আমি 7 দিনের দিয়ে দিলাম, 7 দিনের দিয়ে দিলাম। দিয়ে দিলে এখানে আমার বারটা চলে আসার কথা, বাট ফর্মুলাটা দেওয়া হয়নি বিদায় কপি করে দিয়ে দিবেন, দিলেই ফর্মুলা চলে আসবে, 12 চলে আসবে। লোকেশন আপনারা লিখতে পারেন, আমি একটা লোকেশন লিখলাম। একটা লোকেশন লিখলাম, আপনাদের ইচ্ছা মতো লোকেশন লিখবেন। তারপর এখানে আমরা শিফট লিখব, শিফট কিছু আমি শিফট দিচ্ছি, বাট আমার ফর্মুলা কাজ করছে না, অবশ্যই কাজ করবে, সমস্যা নেই। এই ফর্মুলাটা কপি করে দিয়ে দিব, তাহলেই কাজ করবে। দেখেন কাজ করেছে। এখানে ফলস চলে এসেছে, একটু সমস্যা, এখানে ফলস আসার কথা না,
আমি এই সূত্রটা ক্লিয়ার করছি। দেখেন একটু অ্যাড করব, লিখলাম ইফ, এটা ক্ষমা দিব, ক্ষমা দিয়ে লিখব ইফ, ইফের পর ফার্স্ট ব্র্যাকেট, ইফের পর ফার্স্ট ব্র্যাকেট দিয়ে আমরা লিখব যে d8 সমান সমান d8 সমান সমান যদি d হয়, এই ডিটাকে আমাদের ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে। আমরা একটু ইনভার্টেড কমা দিয়ে দিলাম, ডি হয়, তারপর একটা ক্ষমা দেব, ক্ষমা দিয়ে এই ডি সমান সমান দেব 0, ডি সমান সমান দেব 0। যেহেতু আমি একটি এক্সট্রা ইফ দিয়েছি, সেই ক্ষেত্রে আমাকে আরেকটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এন্টার প্রেস করব। দেখেন আমার এই ভ্যালুটি কাজ করেছে, এখন 0 চলে এসেছে। ঠিক এক্স্যাক্টলি সেম আমার এখানেও এই ভ্যালুটিকে কাজ করাতে হবে। আমি যেটি দিলাম, যে সূত্রটি আমি দিলাম এই মুহূর্তে আবারও আমি দিচ্ছি, আবারও দেখাচ্ছি ভিউয়ার্স। ক্ষমা দিয়ে লিখব ইফ লিখে ফার্স্ট ব্র্যাকেট দেব, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে যদি এখানে d9 ফার্স্ট ব্র্যাকেট দিয়ে d9 দিয়ে লিখব সমান সমান, d9টা ক্যাপ দিয়ে লিখলাম, d9 সমান সমান দিলাম, সমান সমান দিয়ে ইনভার্টেড কমার ভিতরে লিখতে হবে এটা ক্লোজ করে দিতে হবে, আরেকটা ক্ষমা দেব, ক্ষমা দিয়ে লিখব 0। যেহেতু আমি আরেকটি ইফ ইউজ করেছি, সেই ক্ষেত্রে আমাকে আরেকটা ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে, দিয়ে এন্টার প্রেস করব, তাহলে 0 চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা ইফের সূত্রটা সম্পর্কে একটু ঘাটাঘাটি করবেন, যদি না বুঝেন কমেন্ট বক্সে কমেন্ট করবেন। তারপর আমাদের এই শীটটার দিকে আবার দেখাচ্ছি, তারপর হচ্ছে নিচে এই ফার্স্ট উইকটা দিতে হবে। আমি এটাকে মার্জিন সেন্টার দিয়ে দিলাম, এখানে লিখে দিচ্ছি ফার্স্ট উইক, কালার চেঞ্জ করে দিচ্ছি, কালারটা দিয়ে দিলাম। এখন উইকলি ওটি হচ্ছে এই যে ওটি আওয়ার্স গুলোর যোগফল আমরা দিব, আপনারা অবশ্যই যোগ করতে পারেন। আমি দিচ্ছি সমান সমান দিয়ে লিখছি সাম লেখার পর এই ভ্যালুগুলোর যোগফল যা আসে তা এখানে আসবে, সিলেক্ট করে নেবেন, সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, দিয়ে এন্টার প্রেস করলে 0 চলে আসবে। আমরা এটাকে মিডলে রাখবো এবং ফন্টটা একটু বড় করব, আর একটু বোল্ড করে দিচ্ছি, ফিল কালারটাও চেঞ্জ করে দিচ্ছি। তারপর হচ্ছে উইকলি আওয়ার্সটা এক্স্যাক্টলি সেম, এখানে সমান সমান দিবেন, দিয়ে লিখবেন সাম লিখে এই ভ্যালুগুলোকে সিলেক্ট করবেন, সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেটটা ক্লোজ করে দিবেন, এন্টার দিলে এখানে একটা আসার পর এক্স্যাক্টলি সেম। তো ভিউয়ার্স, আমরা আমাদের শীটের দিকে একটু লক্ষ্য করেন যে আমরা ফার্স্ট উইকটা করে নিয়েছি। এখন বিষয় হচ্ছে আমার যে এই শীটে কিছু ফর্মুলা কাজ করেছিল, যে আমি যদি এটা না দেই বা এটাও না দেই, তাহলে অর্থাৎ 40 নিচে আসলে অন্য কালার হয়ে যাবে, আর যদি 60-র উপরে হয় অন্য কালার হয়ে যাবে। আমি আবারও আপনাদেরকে দেখাচ্ছি, এই যে
তো এই ফাংশনটি কিভাবে অ্যাড করতে হবে সেই বিষয়টা আপনারা একটু লক্ষ্য করবেন। তো আমরা এখানে খেয়াল করব, যদি 40 নিচে হয় আমি প্রথমে এই সেলটি সিলেক্ট করে যাবেন কন্ডিশনাল ফরম্যাট, এই ফরম্যাটে ক্লিক করবেন, ক্লিক করে হাইলাইট সেল রুলসে যাবেন গ্রেটার দেন, অর্থাৎ গ্রেটার দেন মানে গ্রেটার দেন কত 60 দিলাম। 60 বেশি যদি হয় তাহলে আমার এখানে ক্লিক করবেন, ক্লিক করে যাবেন কাস্টম ফরম্যাট। কাস্টম ফরম্যাটে ফন্ট কালারটা কি হবে আমি ব্ল্যাক দিচ্ছি, আর ফিল কালার কি হবে ফিল কালারটা আমি রেড দিচ্ছি, দিয়ে ওকে ক্লিক করবেন, তারপর ওকে। এখন এখানে 55 আছে, আমাকে চেক করতে হবে যদি 60-র উপরে যায় তাহলে কি হবে, তাহলে কি হতে পারে একটু দেখেন। 60-র উপরে গেলে এটি কালার চেঞ্জ হয়ে যায়, এবং যদি 40 নিচে হয়, এখন আমি এখানে আরেকটি ফরম্যাট দিব, যদি 40 নিচে নামে তাহলে কি হতে পারে, এখানে 40 নিচে আছে, 40 নিচে যদি হয় তো আবারও কন্ডিশনাল ফরম্যাটে ক্লিক করে হাইলাইট এন্ড সেল, তারপর যাবেন লেস দেন হচ্ছে 40 নিচে হলে আমি এখানে ক্লিক করব, ক্লিক করে কাস্টম ফরম্যাটে যাব, ফিল কালার আমি একটা কালার দিচ্ছি, আপনারা একটা কালার দিয়ে দিবেন, এই কালারটি দিচ্ছি ফিল কালার, এই কালারটি দিচ্ছি, এবং ফন্ট কালার হবে ব্ল্যাক করে দিচ্ছি, তারপর ওকে, দেন ওকে। এই যে ভিউয়ার্স আমার এই কালার হয়ে চলে এসেছে। তো ভিউয়ার্স আমি আশা করি বুঝতে পেরেছেন যে এই ফাংশনটি কিভাবে দিতে হয়। তো আমার ফার্স্ট উইকটা হয়ে গেছে, এখন আমরা এই এইগুলোকে কপি করতে পারি। তো ফার্স্ট উইকটা এক্স্যাক্টলি এটার মতো করে নিচ্ছি আমি। তো ভিউয়ার্স এই যে এই কালারটা যদি আমি চেঞ্জ করে নেই, একটা কালার দেই, নিচের কালারটা এরকম দিলাম, এই কালারটা আরেকটু কম দিয়ে দিই, তাহলে দেখেন ভিউয়ার্স এটার মতো হয়েছে কি না। তো আশা করি বুঝতে পেরেছেন যে কিভাবে এই কাজগুলোকে করতে হয়। তালু দিতে হবে, এই যে ফার্স্ট উইকটা একটু বড় করে দিচ্ছি এবং বোল্ড করে দিচ্ছি। দেন শিফট ভ্যালু আমি দেখাচ্ছি আপনাদেরকে, শিফট ভ্যালু অর্থাৎ আমি যে ভ্যালুগুলো এখানে দিয়েছি সেগুলোকেই দেখাচ্ছে। এখন আমি যদি এই বিষয়গুলোকে কপি করে নেই, কপি করে শুধু নিচে দিয়ে দেই, তাহলে হয়ে যাওয়ার কথা 4th উইক। আপনারা এখানে ডেট চেঞ্জ করে নেবেন, এখানে ডেট চেঞ্জ করে নেবেন, 18 পরে হচ্ছে 19, ডেটটাকে শুধু কপি করলে আমি দিয়ে দিলাম সিরিয়ালি, দেন এটাকে কপি করে নেবেন, এটা এক্স্যাক্টলি হয়ে চলে আসবে। এখানে ফরম্যাট কালার হয়তো চেঞ্জ হয়ে যাচ্ছে ডেটগুলো মিলানোর জন্য। তো ভিউয়ার্স আপনারা এই কালারগুলো ঠিক রাখবেন। আমি আবার ওই ফরম্যাটটা শিফট দিলাম, হ্যাঁ কাজ করছে। দেন এই 3 দিনের যে হিসাবটা দিতে হবে, আমি এখানে কপি করে দিচ্ছি, এই 3 দিনের হিসাবটা আবার দিতে হবে। আমি এখানে সমান সমান দিলাম, দিয়ে লিখলাম সাম লিখে পার্টিকুলার হিসাবটা দিলাম, দিয়ে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলেই চলে আসবে। তারপর হচ্ছে এই বিষয়টা এখানে আবার সমান সমান দিলাম, দিয়ে লিখলাম সাম লিখে এই ভ্যালুগুলো সিলেক্ট করলাম, সিলেক্ট করে ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, কাজ করছে। তো এখানে সবগুলো ভ্যালু 40-এর নিচে, তাই এই অবস্থায় দেখাচ্ছে। তো এখানে যদি আমি একটা শিফট দিয়ে দেই, এটা 40-এর উপরে চলে যাবে। তো ভিউয়ার্স আমি আশা করি বুঝতে পেরেছেন যে এক্স্যাক্টলি এরকম একটি শীট বানাতে কি কি করতে হয়। আমি তারপর হচ্ছে দেব নিচের যে টোটাল ভ্যালুটা আসছে, এই টোটাল ভ্যালুটা আমি আশা করি আপনারা দিতে পারবেন। তারপরে আমি আপনাদেরকে দেখাচ্ছি
টোটাল ভ্যালুটা আমি মার্জিন সেন্টার করে দিলাম এবং এখানে লিখলাম টোটাল। টোটালটাকে একটু ফন্ট সাইজ বড় করে দিচ্ছি এবং বোল্ড করে দিলাম। আর এই কালারটা দিয়ে দিতে হবে, দিয়ে দিলাম এই কালারটা। আওয়াজটা সেই আওয়াজটা আসবে, তো আমরা এখানে যোগ করব। দিলাম সমান সমান লিখে আবার দিলাম সাম। সাম লিখে আমার এই ভ্যালুটা যোগ করতে হবে, দেন এই ভ্যালুটা যোগ করতে হবে, দেন এই ভ্যালু, দেন এই ভ্যালু, দেন এই ভ্যালু যোগ দিয়ে আমি ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার প্রেস করলাম, দেন আমার যোগটা চলে আসছে। তো এই ফন্টটা একটু বড় করে দিচ্ছি, বোল্ড করে দিচ্ছি এবং কালারটা অন্যরকম করে দিচ্ছি এবং এটা মিডলে দিয়ে দেওয়া বেটার। আর একটু বড় করে দিলাম। তারপর হচ্ছে এটা হচ্ছে ওটি, তারপর হচ্ছে মান্থলি, যেটা আরেকটা আমি যোগ দিচ্ছি, সমান সমান দিয়ে লিখলাম সাম। সাম লিখে এই ভ্যালুগুলো আমি যোগ করব, প্রত্যেকটা ভ্যালু যোগ করতে হবে। প্রত্যেকটা ভ্যালু যোগ দেওয়ার পর ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ করে এন্টার দিলে চলে আসবে আর এক্স্যাক্টলি সেম। ভিউয়ার্স, এখন এখানে আমরা একটা কন্ডিশন দিব, যদি এই ফিগারটা 240 এর উপরে চলে যায় তাহলে আমাদের কি হবে। তো এটা সিলেক্ট করলাম, সিলেক্ট করে যাবেন কন্ডিশনাল ফরম্যাট, ফরম্যাটে গিয়ে যদি গ্রেটার দেন 240 240 যদি হয় তাহলে আমরা আবার কাস্টম ফরম্যাটে যাব, গিয়ে আমার ফন্ট কালার থাকবে ব্ল্যাক এবং ফিল কালার থাকবে ইয়েলো। ওকে করে দিচ্ছি। ওকে, এখন যদি এখানে 40 উপরে চলে যায় তাহলে কি হবে লক্ষ্য করবেন ভিউয়ার্স। উপরে যায় নাই, এই যে 240 উপরে চলে গেলে এটা ইয়েলো হয়ে যাবে। তো এবং আমার এই শিফট ভ্যালুগুলোকে আমার দিতে হবে, তো আমি এখান থেকে এই শিফট ভ্যালুগুলো কপি করে দিচ্ছি। এটা আশা করি আপনারা পারবেন কিভাবে এই কাজটা করতে হয়। এক্স্যাক্টলি আমি কপি করে দিচ্ছি। তো ভিউয়ার্স, এবং এই যে টেক্সটের কালারগুলোকে আমি করে দিচ্ছি গ্রিন কালার। এই ফরম্যাটটা যদি আমি এখানে দিয়ে দেই, এই ফরম্যাটটা যদি এখানে দিয়ে দেই, প্রত্যেকটার কালার চেঞ্জ হয়ে যাবে। দেখেন এক্স্যাক্টলি হয়ে গেল। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে একটি এক্সেলের কিভাবে একটি সুন্দর শীট বানাতে হয় এবং সেই ফর্মুলাগুলো কিভাবে কাজ করে, কি কি প্রয়োজনে কাজ করে। আরেকটি বিষয় বাকি আছে যে সেম ভ্যালু যদি আসে তাহলে কিভাবে সেই কাজটি করতে হবে। আমি এখানে দুইটা ভ্যালু লিখছি। আমি এই কথাটা লিখলাম, 2-3 জায়গায় লিখলাম, আবার এই জায়গায় লিখলাম, আবার এখানেও লিখলাম। এখন দেখা যাবে যে সেম ভ্যালু, অর্থাৎ একটা ডাটা বেজে একই ভ্যালু যদি থাকে, একই নামের থাকে, তাহলে কিভাবে সহজে আইডেন্টিফাই করা যায়। তো আপনারা এই সেলটি সিলেক্ট করবেন, এই কলামটি সিলেক্ট করবেন, সিলেক্ট করে যাবেন কন্ডিশনাল ফরম্যাট, ফরম্যাটে যে হাইলাইট এন্ড সেল রুলসে ক্লিক করে ডুপ্লিকেট ভ্যালুতে ক্লিক করবেন। ক্লিক করার পর আবার যাবেন কাস্টম ফরম্যাটে, ফিল কালার কি আসবে এটা এবং ফন্ট কালার দেব ব্ল্যাক দিয়ে ওকে ক্লিক করলে যদি একই ভ্যালু থাকে তাহলে এরকম হয়ে চলে আসবে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা আমার এই ভিডিওটি বুঝতে পেরেছেন এবং আশা করি আপনারা এই একটি সুন্দর শীট বানাতে পারবেন এবং এটি কাজে লাগাতে পারবেন। ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ।